ওর বিরুদ্ধে তো এখন আরেকটা প্রসিকিউটর যে কথা বলেছে এটা তো ভয়াবহ, যে তারা ঘুষ টুস নিয়ে ওই পুলিশের ইসেকে বা তারা সব মামলা এগুলি চেষ্টা করেছে যে টাকা টুকা নিয়ে তারা কোনোভাবে এই রাজসাক্ষী টাক্ষী বানানোর ব্যাপারটা খুলে এসেছে এখন। তো আমি জানি না কি হয়েছে, দ্যাট কুড ওইটা একটা রিজন হতে পারে সরানোর জন্য, কিন্তু সবচেয়ে বড় যে রিজন আছে সেটা হলো নৈতিকতার অভাব। তাজুল কাজ করেছে একটি ভেঞ্জেন্স নিয়ে, ভেঞ্জেন্স যে আমাকে এটা করতে হবে, একে ঝুলাতে হবে, অমুককে ঝুলাতে হবে, বিকজ তাজুল ছিল এই আইসিটিতে ডিফেন্স লয়ার। আই লাইক তাজুল, হি ডিফেন্স লয়ার ছিল, এবং ডিফেন্স লয়ার হিসাবে তাকে এইটাতে যাওয়াই উচিত হয় নাই এস চিফ প্রসিকিউটর। আপনি যেখানে এই আইসিটিতে জামাত নেতাদের আপনি ডিফেন্ড করেছেন, সালাউদ্দিন আহমদকে ডিফেন্ড করে, আপনার মনের মধ্যে আছে যে আইসিটি একটি খারাপ জিনিস, আপনি ওই আইসিটিতে গেলেন জাস্ট বিকজ যে হাসিনা আর হাসিনার লোকজনকে ঝুলাই দিতে হবে, কাম হোয়াট মে উই মাস্ট হ্যাং দেম, দ্যাটস ইট। এই মনোভাব নিয়ে কাজ করা হয়েছে ওইখানে, এইভাবে হেও করা হয়েছে ওইখানে। আর এই যে আর্মি অফিসার্স যারা আছে এদেরকে এই জন্য ওইটা যেহেতু ওয়াকারুজ্জামানের সাথে পারে না, ওয়াকারুজ্জামান ওইটা নিজের কন্ট্রোলে রেখেছে এই জিনিসগুলি, কাজে ওদেরকে ওইভাবে হেউ করতে, ওদের কি হ্যান্ডকাফ পরিয়েছে? পরায় নাই। আপনি রাষ্ট্রের মন্ত্রীদেরকে তো হ্যান্ডকাফ পরিয়ে ঘুরাচ্ছেন, ওদেরকে তো হ্যান্ডকাফ পরাতে পারেন নাই আপনি। এই জিনিসটাই যে ভেঞ্জেন্সের সাথে সে যে কাজ করেছে, হ্যাঁ, বা আমি নিজেও মনে করি যে আইসিটিতে যে জামাতের নেতাদের আর আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী ইয়ে করা হয়েছে, এইটা খুব অন্যায় করা হয়েছে ওদের সাথে, এবং যে এইটা জালিয়াতির মাধ্যমে করা হয়েছে, ওদের ফাঁসি দেওয়া হয়েছে। এবং আমি প্রাণে মনে কনস্টিটিউশনালি জুরিসপ্রুডেন্সিয়ালি আমি বিশ্বাস করি দ্যাট আইসিটি কমিটেড জুডিশিয়াল মার্ডার্স। যে জজ সাহেবরা ওইখানে এই রায় দিয়েছেন, এই রায়টা ফরমাইশি রায় ছিল এবং জুডিশিয়াল মার্ডার্স করা হয়েছে। এখানে একটা কথা তোমাকে বলে দিয়ে যাই, শেখ হাসিনা কিন্তু এটা চায় নাই। শেখ হাসিনা একটি, যেহেতু তার একটা প্লেজ ছিল, আমি এটা কেন বলছি বিকজ এটা সিনহা বাবু চিফ জাস্টিস যিনি ছিলেন, উনি ওনার বইতে লিখেছেন, ব্রোকেন ড্রিমস নাকি ওনার বইয়ের নাম, সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনা এটা চায় নাই, শেখ হাসিনা চেয়েছিল প্রতীকী একটা ট্রায়াল করতে, জাস্ট ওয়ান প্রতীকী ট্রায়াল, ওইটা করতে চেয়েছিল। এবং সিনহা বলছে যে আমরা বলেছি যে না, সবাই ট্রায়াল করেন, হ্যান করেন, ত্যান করেন। তো সিনহার রোল ওয়াজ ভেরি ব্যাড, এবং সিনহাদের মতন লোকই কিন্তু শেখ হাসিনাকে রং পথে নিয়ে গেছে ইন কমিটিং দোজ জুডিশিয়াল মার্ডার্স। বাট আমি এটা বলি, আই হ্যাভ অলওয়েজ কল্ড ইট আ জুডিশিয়াল মার্ডার। আমি আমার ইন্টারভিউস গুলিতে আগেও বলেছি, এবং আমি এইটাও বলেছি এক সময় যে অ্যাকচুয়ালি আমাদের সুপ্রিম কোর্ট যেটা আছে, এই সুপ্রিম কোর্টটা দেশের সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ছিল না, এটা সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ ছিল। আমি এটা প্রকাশ্য বলেছি, আমার বিরুদ্ধে কন্টেম্প হয়েছে, কি কি সব হয়েছে। আমি যে আমার বিরুদ্ধে কি হয়েছে ওইটা মামলা মোকদ্দমা, এটা নিয়ে তো আমি আলাপ করি না, বাট কোয়েশ্চেন ইজ যে ওইখানে অন্যায় করা হয়েছে। এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারটা আমি তোমাকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আজকে তোমার মঞ্চে, যে শেখ হাসিনা চায় নাই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হোক, কিন্তু শেখ হাসিনাকে বলেছে যে যদি আপনি ফাঁসি না দেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ছেড়ে দেন, তাহলে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী আপনাকে মেরে ফেলবে। একদম ভুয়া কথা বলে শেখ হাসিনাকে দিয়ে এইসব করিয়েছে, হত্যা করিয়েছে, জুডিশিয়াল মার্ডার। আমি এখনো স্ট্যান্ড করি, আজকেও যে রায় দিয়েছে, আমি তো আইসিটি কে বেআইনি মনে করি, ঠিক আছে, এইটা তো বারবার বলেছি। আজকে যে রায় আছে, আপনি যদি এদেরকে মেরে ফেলেন, ঠিক আছে, আমি মনে করবো that this is also judicial murder. So we cannot allow judicial murders to take place. আমরা চাই
জুডিশিয়ারির মতন চলবে, ন্যায় বিচার করবে। এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ বলে কোনো জিনিসই নাই এই দেশে। জুডিশিয়ারি তো ইনসাফ দিতে পারছে না। জনগণের যে প্রত্যাশা ইনসাফের জন্য, সেটা তো পারছে না। তো আপনার কাছে ওই যে যেটা জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগ ফেরত আসার রাস্তা খুলে গেছে অনেকে বলছে যে সরকার আসার পরে, এরকম কিছু আপনি মনে করেন কিনা? আমরা শেষ করব। দেখো, ওয়াই নট? ওয়াই শুড আওয়ামী লীগ নট বি অ্যালাউড টু কাম? এখানে কেন আসতে দেবেন না আপনি, বা ওদের কার্যক্রম কেন চালু রাখতে দেবেন না আপনি? আমার মনে হয় না যে বিএনপি এটার বিরোধিতা করবে। বিএনপি চায় যে একটা ইনক্লুসিভিটি হোক, রাষ্ট্র ডেমোক্রেটিক্যালি চলুক। বিকজ এর আগেও দেখো, আমি যখন অন্য দল করতাম তখন আমরা বসেছি ফখরুল সাহেবের সাথে, এবং কে ছিল, শামা ওবায়দ ছিল, আমার সাথে রেজা কিবরিয়া ছিল। আমরা এগুলি অনেক আলাপ করেছি। শামা ওবায়দের বাসায় আমরা বসেছিলাম। তো আমি তো জানি ওরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, ওরা ডেমোক্রেসির বাইরে একদমই যেতে চায় না। কাজে ওরা যে যেহেতু ওরা এই দেশের নাগরিক, আওয়ামী লীগের যারা আছেন ওরা, ওদের অধিকার আছে, ওদের মত যেটা আছে প্রকাশ করার অধিকার আছে, সেটা আওয়ামী লীগের পক্ষে হোক, বিএনপির পক্ষে হোক, যার পক্ষে হোক না কেন। সো আই থিঙ্ক দে শুড বি অ্যালাউড টু ক্যারি অন দেয়ার অ্যাক্টিভিটিস। তারপরে উই উইল সি হোয়াট ক্যান হ্যাপেন। কিভাবে আপনারা একসাথে মিলে, দেখো লক্ষ্য তো হওয়া উচিত সবাই যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশকে উন্নত করব, দেশের জনগণের জন্য কাজ করব। দেশের জনগণ যেন ওদের শিক্ষা, ওদের খাদ্য, ওদের স্বাস্থ্য, ওদের ঘর, এইগুলি যেন নিশ্চিত হতে পারে। এই তো, আর কি। জি, অসংখ্য ধন্যবাদ।